যে কোনো মূল্যবান কিছু অর্জনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কনসিস্টেন্সি। আর এই সংক্ষিপ্ত শব্দটি কম্পাউন্ড এফেক্টের মূল ধারণাকে ব্যাখ্যা করে। আমরা দেখব কিভাবে ছোট ছোট দৈনন্দিন সিদ্ধান্ত আমাদের পক্ষে বা বিপক্ষে কাজ করতে পারে এবং কেন কম্পাউন্ড এফেক্ট শুনতে সহজ হলেও বাস্তবে প্রয়োগ করা এত কঠিন। এটি কঠিন কারণ এটি আমাদের পরিশ্রমের ওপর নির্ভরশীল। সৌভাগ্যবশত ড্যারেন হার্ডি এই পদ্ধতিটিকে আমাদের সুবিধার জন্য কিভাবে ব্যবহার করা যায় তা তার বিখ্যাত বই দ্য কম্পাউন্ড এফেক্টে ব্যাখ্যা করেছেন। আমরা শিখব কিভাবে বড় লক্ষ্যকে ছোট অভ্যাসে রূপান্তর করা যায়, মোমেন্টামকে কাজে লাগিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় এবং আমাদের সীমাবদ্ধতাকে অতিক্রম করা যায়। আমাদের কাজের সম্মিলিত প্রভাবই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। ড্যারেন হার্ডি বলেন, আপনি কখনই আপনার জীবন পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ আপনি আপনার প্রতিদিনের করা কাজে অল্প অল্প পরিবর্তন আনেন। দ্য কম্পাউন্ড এফেক্ট আমাদের শেখায় কিভাবে ছোট ছোট দৈনন্দিন অভ্যাস তৈরি করে আমরা আমাদের জীবনের লক্ষ্যগুলোর কাছাকাছি পৌঁছে যেতে পারি। হার্ডি সহজ কিছু কৌশল প্রদান করেন যা আমাদের সফলতা অর্জন করতে এবং আমাদের স্বপ্নের জীবন গড়ে তুলতে সাহায্য করে। লেখক ড্যারেন হার্ডি একজন কিনোট স্পিকার, পরামর্শদাতা এবং সাকসেস ম্যাগাজিনের প্রাক্তন প্রকাশক। তিনি 2টি টেলিভিশন নেটওয়ার্কেরও নির্বাহী প্রযোজক ছিলেন এবং বহু বছরের অভিজ্ঞতায় তিনি এমন ব্যক্তিদের জীবন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করেছেন যারা অসাধারণ সফলতা অর্জন করেছেন। বর্তমানে তিনি তার সময় ব্যয় করেন অন্যদের সফল হতে অনুপ্রাণিত করতে। তিনি মানুষকে আর্থিক ও ব্যক্তিগত জীবনে সফলতার পথে পরিচালিত করতে সাহায্য করেন। দ্য কম্পাউন্ড এফেক্ট বইটির মূল ধারণাটি আর্থিক ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ধারণার অনুরূপ। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত সময়ের সাথে সাথে বিশাল ফলাফল বয়ে আনে। যদিও ধারণাটি খুব সহজ, তবুও এটিকে বাস্তবে অনুসরণ করা কঠিন। হার্ডি আমাদের এমন কিছু কৌশল শেখান যা আমাদের সিদ্ধান্তকে সফলভাবে এবং সতর্কতার সাথে পরিচালিত করতে সহায়তা করে। এই সঠিক সিদ্ধান্তগুলো আমাদের জীবনকে ইতিবাচক দিক নির্দেশনা দিতেও সাহায্য করে। এবার আমরা কম্পাউন্ড এফেক্ট কি সেটা নিয়ে আলোচনা করব। অস্কার ওয়াইল্ড বলেছিলেন, কনসিস্টেন্সি ইজ দ্য লাস্ট রিফিউজ অব দ্য আনইমেজিনেটিভ। তবে এই মতামতের বিপরীতে বাস্তবতা হলো ছোট ছোট বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত যদি দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে নেওয়া হয় তাহলে তা জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। হার্ডি এটি একটি সহজ সূত্র দিয়ে ব্যাখ্যা করেছেন। ছোট অথচ বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত প্লাস তার নিয়মিত প্রয়োগ প্লাস সময় ইকুয়াল টু বিশাল পরিবর্তন। যারা আর্থিক বিষয়গুলো বোঝেন তাদের কাছে কম্পাউন্ড এফেক্ট নতুন কিছু নয়। চক্রবৃদ্ধি সুদের হারে যদি আমরা একটি ছোট বিনিয়োগ করি এবং সময়ের সাথে সাথে তা বৃদ্ধি পেতে থাকে তাহলে এটি ভবিষ্যতে বিশাল লভ্যাংশ এনে দিতে পারে। কম্পাউন্ড এফেক্টের শক্তি বোঝাতে হার্ডি একটি গল্প বলেছেন, ম্যাজিক পেনি স্টোরি। যদি আপনার কাছে 2টি অপশন থাকে, প্রথমত এখনই $30 লাখ গ্রহণ করা অথবা দ্বিতীয় অপশন এখন 1 পয়সা গ্রহণ করা এবং পরবর্তী 31 দিনের জন্য প্রতিদিন তার দ্বিগুণ করে পয়সা গ্রহণ করা, তাহলে আপনি কোনটি বেছে নেবেন? আপনি যদি প্রথম অপশনটি অর্থাৎ $30 লাখ গ্রহণ করেন আর আপনার বন্ধু যদি দ্বিগুণ হওয়া পয়সা বেছে নেয় তাহলে কি হবে? প্রথম 10 দিনে আপনার বন্ধুর সেই পয়সার মূল্য হবে মাত্র $5.12, কারণ প্রথম দিনে তার কাছে থাকবে মাত্র 1 পেনি, দ্বিতীয় দিনে 2 পেনি, তৃতীয় দিনে 4 পেনি, চতুর্থ দিনে 8 পেনি, এইভাবে প্রতিদিন দ্বিগুণ হতে থাকবে। এখন যদি আমরা 20তম দিনে চলে যাই তাহলে আপনার বন্ধুর পয়সার মূল্য হবে মাত্র $5,000, যেখানে তখন আপনার হাতে রয়েছে $30 লাখ। এ পর্যায়ে আপনি নিশ্চয়ই নিজের সিদ্ধান্ত নিয়ে মোটেও আফসোস করবেন না, তাই না? কিন্তু 31তম দিনে সেই দ্বিগুণ হওয়া পয়সার মূল্য দাঁড়াবে $1 কোটি, অর্থাৎ $10 মিলিয়ন। এটাই হলো কম্পাউন্ড এফেক্টের জাদু। যখন আমরা কম্পাউন্ড এফেক্টের কথা ভাবি তখন শুধু আমরা যেমন বীজ বপন করি তেমনটাই ফসল পাবো নয়, বরং আমরা তার থেকে অনেক বেশি ফসল ঘরে তুলতে পারি। কম্পাউন্ড এফেক্ট শুধু আর্থিক বিষয়েই সীমাবদ্ধ নয়, বরং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে
এটি প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, যদি আমরা প্রতিদিন মাত্র 100 ক্যালোরি কম খাই তাহলে 1 বছরে 10 পাউন্ড ওজন কমে যেতে পারে। প্রতিদিন মাত্র 30 মিনিট বই পড়ার অভ্যাস আমাদের ব্যক্তিগত উন্নতির অসাধারণ সুযোগ তৈরি করতে পারে। কম্পাউন্ড এফেক্ট সবসময় আমাদের জীবনে কাজ করছে। এটি আমাদের সফলতার দিকে নিয়ে যাবে নাকি ব্যর্থতার দিকে ঠেলে দেবে তা পুরোপুরি আমাদের নিজেদের ওপরে নির্ভর করে। আমরা যা নির্বাচন করি সেটাই আমাদের পরিচয় গড়ে তোলে। আমরা আসলে আমাদের নিজেদের সিদ্ধান্তের ফলাফল। আমাদের প্রতিটি ছোট সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। আসুন এবার আমরা 3 বন্ধুর একটি গল্প দেখি। প্রথম বন্ধু প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করে। এটি করার জন্য সে তার স্ত্রীর সঙ্গে সময় কাটায়, প্রতিদিন আধ ঘন্টা হাঁটে, তার খাবারের তালিকা থেকে 125 ক্যালোরি কমিয়ে দেয়, নিয়মিত ব্যায়াম করে এবং অনুপ্রেরণামূলক বই পড়ে। দ্বিতীয় বন্ধু কোনো পরিবর্তন আনার চেষ্টাই করে না, সে যেমন আছে তেমনই থাকে। তৃতীয় বন্ধু ব্যায়াম বা হাঁটাচলা একদমই করে না, প্রচুর সময় টিভির সামনে বসে কাটায় আর তার স্ত্রীকে অবহেলা করে। প্রতিদিন সে একটি কুকি আর 1 বোতল বিয়ার খায় জীবন উপভোগ করার নাম করে। 2 বছর 6 মাস পর তাদের কি অবস্থা হয়? প্রথমত, প্রথম বন্ধু একদম সুস্থ, ফিট এবং তার স্ত্রীর সঙ্গে সুখী জীবনযাপন করছে। সে পেশাগত উন্নতি লাভ করেছে এবং তার কেরিয়ার খুব ভালো অবস্থায় থাকে। দ্বিতীয় বন্ধু ঠিক আগের মতোই রয়ে গেছে, কোনো উন্নতি তার হয়নি, বরং সে আগের চেয়ে আরও বেশি অসন্তুষ্ট। তৃতীয় বন্ধু মোটা হয়ে গেছে, অনেক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছে আর তার চাকরি ও স্ত্রী দুটোই সে হারিয়ে ফেলে। এই উদাহরণটি দেখায় যে আমাদের দৈনন্দিন সিদ্ধান্তগুলোর প্রভাব কতটা গভীর। আমরা অনেক সময় এই ক্ষুদ্র সিদ্ধান্তগুলোর তাৎক্ষণিক প্রভাব দেখতে পাই না, তাই এগুলোকে গুরুত্ব দিই না। কিন্তু যেহেতু ফলাফল সাথে সাথে আসে না, তার মানে এই নয় যে এগুলো গুরুত্বপূর্ণ নয়। আমাদের খারাপ অভ্যাসগুলো চিহ্নিত করতে হবে যা আমাদের পিছিয়ে রাখে। এই অভ্যাসগুলোকে ভালো অভ্যাসে পরিণত করতে হবে যা আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে। তবে দ্য পাওয়ার অফ হ্যাবিট, অ্যাটমিক হ্যাবিটস এবং ইট, মুভ, স্লিপ এর মতো বইগুলো থেকে আমরা জানতে পারি যে ভালো অভ্যাস তৈরি করা সহজ কাজ নয়। সফলতা আসে এমন কিছু কাজ থেকে যা দেখতে সাধারণ, বিরক্তিকর এবং মোটেও আকর্ষণীয় নয়। সফলতার একমাত্র পথ হলো প্রতিদিনের সাধারণ, একঘেয়ে এবং আকর্ষণহীন এবং কখনো কখনো কঠিন শৃঙ্খলাবদ্ধ কাজগুলোর ধারাবাহিক চর্চা, যা সময়ের সঙ্গে সঙ্গে বিশাল পরিবর্তন এনে দেয়। আমরা তাৎক্ষণিক সন্তুষ্টির সংস্কৃতিতে বাস করি, যাকে লেখক হার্ডি মাইক্রোওয়েভ সংস্কৃতি বলে অভিহিত করেছেন। আমরা চাই সব কিছু এখনই ঘটুক, সঙ্গে সঙ্গে। অপেক্ষা আমাদের একদমই পছন্দ নয়। আমরা ফাস্টফুড, দ্রুত ফলাফল দেখানো ডায়েট এবং একসাথে অনেকগুলো টিভির পর্ব দেখার দিকে ঝুঁকে পড়ি। কিন্তু এই দ্রুত ফলাফল পাওয়ার মানসিকতা আমাদেরকে অত্যন্ত ক্ষতির দিকে ঠেলে দেয়। যত বেশি আমরা তাৎক্ষণিক ফলাফলের আশা করি, তত বেশি অসুস্থ ও হতাশ হয়ে পড়ি। আমরা সহজেই উদ্বিগ্ন হয়ে যাই, আশাহত হই এবং বিরক্ত হয়ে যাই। এরপর সেই বিরক্তি দূর করতে আমরা ক্ষণস্থায়ী আনন্দের জন্য ফাস্টফুড, মিষ্টি কিংবা অন্যান্য অস্বাস্থ্যকর অভ্যাসের দিকে ঝুঁকে পড়ি। এই তাৎক্ষণিক ফলাফলের আকাঙ্ক্ষার কারণে আমরা ছোট ছোট পদক্ষেপের শক্তিকে অবমূল্যায়ন করি, কিন্তু এই ছোট ছোট পদক্ষেপেই দীর্ঘমেয়াদে বিশাল সাফল্য এনে দেয়। প্রতিদিনের সাধারণ কিন্তু ইতিবাচক কিছু অভ্যাস আমাদের দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য প্রস্তুত করে। 1 সপ্তাহে হুট করে ওজন কমানোর চেয়ে ধীর গতিতে এগোনো ভালো। খাবারের পরিমাণ সামান্য কমানো, ব্যায়ামের মাত্রা সামান্য বাড়ানো, এই ছোট ছোট পরিবর্তনগুলোই ধীরে ধীরে চোখে পড়তে শুরু করবে। সবচেয়ে বড় বিষয় হলো এই পরিবর্তনগুলো দীর্ঘস্থায়ী হবে, কারণ এগুলো অভ্যাসে পরিণত হবে এবং আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে। কম্পাউন্ড এফেক্টের মূল দর্শন হলো ছোট কিন্তু ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা এবং পরে এর সুফল উপভোগ করা। এই জীবনধারাকে গ্রহণ করতে হলে আমাদের ফলাফল নিয়ে চিন্তাভাবনার ধরন বদলাতে হবে। ফলাফল তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হচ্ছে না তার মানে এই নয় যে আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত। সফলতা মানে অধ্যবসায়, তাই আমাদের ছোট ছোট ইতিবাচক সিদ্ধান্তগুলোর সাথে লেগে থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে। ড্যারেন হার্ডির বিখ্যাত সেলফ হেল্প বুক দ্য কম্পাউন্ড এফেক্ট নিয়ে আজ আমরা আমাদের আলোচনা শুরু করেছি। বইটির বিষয়বস্তুর ব্যাপকতা এবং গভীরতার সাথে যেহেতু আমরা কোনো রকম কম্প্রোমাইজ করব না,
তাই এই বইটিকে আমরা ছোট ছোট কয়েকটি এপিসোডে ভাগ করে তোমাদের সাথে আলোচনা করব। আজকের প্রথম এপিসোড এই পর্যন্তই। এই আলোচনার মাধ্যমে যদি সম্পূর্ণ বইটি পড়ার বিন্দুমাত্র আগ্রহ আমাদের বন্ধুদের মধ্যে তৈরি হয়, তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। নিয়মিত আমরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের সেলফ হেল্প বই নিয়ে আলোচনা করছি। আর আমাদের চ্যানেলকে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, যাতে আরও এই ধরনের বই আমরা এই চ্যানেলে আপলোড করলে তার ডিটেলস তোমরা পেয়ে যাও।